তো গুড আফটারনুন, আমি স্মিতা শাস্ত্রী। আমি শুরু করছি মিথুন রাশির আপডেশন সেপ্টেম্বর মান্থের জন্য লাভ রিডিং 2024, মানে জেমিনাইয়ের রিডিং। জেমিনাইয়ের রিডিংয়ে আমি এটাই বলবো, যারা সিঙ্গেল পার্সন তারা কোনো পার্টিকুলার মানুষ তোমার জন্য ভাবছে, বা কোনো মানুষের জন্য তুমি ভাবছো যার প্রতি যার প্রতি তোমার প্রচুর 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 ফিলিংস আছে, বা যার তোমার প্রতি প্রচুর 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 ফিলিংস আছে। কিন্তু এই সময় ব্যাপারটা মানে কি বলবো, কানেকশান তো হয়েছে, বাট যেটা যোগাযোগ বলে, কমিউনিকেশন, সেটা কিন্তু খুব স্লো চলছে। মানে ভালোবাসা থাকা সত্ত্বেও সিঙ্গেল যারা আছো তাদের অবধি তোমরা প্রপারলি রিলেশনশিপের প্রপোজালটা নিয়ে রিচ করতে পারছো না, বা যে তোমার অপোজিটে দাঁড়িয়ে আছে সে প্রপোজালটাকে নিয়ে রিচ করতে পারছে না। কিন্তু কেন রিচ করতে পারছো না? কেননা তোমার নিজস্ব কিছু রেসপন্সিবিলিটি, নিজস্ব কিছু বার্ডেন এবং নিজস্ব কিছু প্রবলেমের জন্য যাকে নিয়ে তুমি ভাবছো তার কিন্তু সেরকম কিছু সমস্যা নেই, কিন্তু তোমার নিজস্ব কিছু বার্ডেন্সের জন্য তুমি এই মুহূর্তে কী করতে পারছো না, রিচ করতে পারছো না সেপ্টেম্বর মান্থে মিডল অবধি। আস্তে আস্তে হয়তো সেই যোগাযোগে পরিণত হবে সেপ্টেম্বরের মিডল থেকে, বাট বিফোর দ্যাট কিন্তু সেই কানেকশানটা খুব একটা ঠিক মতো হচ্ছে না। বাট বি পেশেন্স, সম্পর্ক কিন্তু একটা হতে চলেছে এবং মিডল অফ সেপ্টেম্বর থেকে তার কিন্তু যোগাযোগ আছে। এবার যারা রিলেশনশিপে আছো জেমিনি, তারা কি চাইছো এই সময় লাভ লাইফ এবং তোমার ফিনান্সটা এবং ওয়ার্কটা যেমন তোমার কাছে খুবই ইম্পর্টেন্ট নাওয়াডেজ, তাই জন্য দুটোর মধ্যে ব্যালেন্স করতে চাইছো। এই ব্যালেন্সিংয়ের কাজে গিয়ে কিছু কিছু সময় তুমি এই ব্যালেন্স করাটা খুব সাকসেসফুলি করবে এবং কিছু কিছু সময় এই ব্যালেন্স করাটা খুব একটা সাকসেসফুলি করতে পারবে না। তো সেই কারণে তখন একটু পার্টনারের সাথে মনোমালিন্য হতে পারে, কিন্তু রিলেশনশিপের মানুষদের ঠিকঠাকই চলবে। টুকটাক ঝামেলা অশান্তি হলে ঠিকঠাকই চলবে। ইভেন এমন রিলেশনশিপেরও মানুষ থাকবে, মানে জেমিনি, যারা কিন্তু সম্পর্ক এই সময় ফার্স্ট লেভেল থেকে ডিপার লেভেল, মানে সম্পর্ক বিয়েতে পরিণত হতে পারে বা বিয়ের কথাবার্তা শুরু হতে পারে। যাদের ব্রেকআপ হয়ে গেছে এই সময় কিন্তু প্যাচ আপ হওয়ার পসিবিলিটি আমি বলবো না, কিন্তু তোমার এক্স তোমার কাছে ফিরে আসতেই পারে, কিন্তু সেক্ষেত্রে তুমি তোমার এক্সকে অ্যাকসেপ্ট করবে না এবং তুমি নতুন রিলেশনশিপের দিকে এগোবে বলে আমার মনে হয়। এক্সের এনার্জি কিন্তু এই সময় খুব একটা কাজ করছে না। আর যারা ম্যারিড লাইফে আছো, ম্যারিড লাইফের ক্ষেত্রে কিন্তু তোমাদের দেখা যাচ্ছে যে বিবাহিত সম্পর্কে রোম্যান্টিকিজমের থেকে বেশি কিন্তু প্র্যাকটিক্যালিটি, বেশি জিনিস কিন্তু প্র্যাকটিক্যালভাবে তোমরা ভাবছো এবং সেই কারণে তোমরা কাজকে এবং ফিনান্সের জন্য বেশি এগোচ্ছ। হ্যাঁ, বিবাহিত সম্পর্কে যতটুকু বাস্তবতা, যতটুকু কর্তব্য দায়িত্ব সেটা করছো, কিন্তু খুব যে রোম্যান্টিকিজম, ভালোবাসা, সেই ব্যাপারটা নেই। ভালোবাসা অবশ্যই আছে, কিন্তু অত এখন ওই সব বিবাহিত সম্পর্কে ডুবে রোম্যান্টিকভাবে থাকবে সেটা হয়তো নেই, বাট আর বাকি সমস্ত কিছু এনার্জি আছে। তাহলে ওভারঅল মিক্স অ্যান্ড ম্যাচ মিথুন রাশির এনার্জি আমি দেখছি বেশ ভালোই আছে। সিঙ্গেলদের ক্ষেত্রেও মিডল অফ দ্য মান্থ রিলেশনশিপ স্টার্ট হওয়ার যোগ আছে, কেননা তুমি তোমার পার্টনার অবধি রিচ করতে পারছো না। তোমার সমস্যার জন্য রিচ করলেই তোমার প্রপোজালকে অ্যাকসেপ্ট করা হবে বলে মনে করা যায়। তুমি যার জন্য ভাবছো সেও কিন্তু তোমার জন্য ভাবছে। তাহলে এই ছিল ওভারঅল জেমিনির রিডিং। আই এম সরি যে আমার টরাসের পরে জেমিনি আসতে এত দেরি হলো। তোমরা জানো আমার এত ওয়ার্ক প্রেশার থাকে, তাই জন্য আমি খুব তাড়াতাড়ি আসছি। ক্যান্সার মানে কর্কট রাশি লাভ রিডিং এ। টিল দেন বাই বাই এন্ড হ্যাভ আ ওয়ান্ডারফুল ইভিনিং।